জীবনে কখনো যদি চারিদিকে বাধার মধ্যে পড়েন তখনই আসলে বাধা মুক্তির স্বাদ পাওয়া যায়। যুদ্ধে অংশগ্রহণ করলেই যুদ্ধ জেতার অপরচুনিটি তৈরি হয়। আমাদের মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা, আপনাদের সাথে আমার কথা হয়, আপনারা তো আসছেন বিপদে, কিন্তু এই বিপদ এখন ছুটবে, বাধা থেকে মুক্ত হবেন। হ্যাঁ, বাধা ছুটবে। আপনাদের মূল গ্রহ শনি, সে আসলে বক্রী অবস্থা থেকে ছুটে ডিরেক্ট বা মার্গী হচ্ছে এই 28শে নভেম্বর। ভালো খবর আসছে। কোথায় কোথায় ভালো খবর এবং এই ভালো খবর জীবনে কিভাবে রাখবেন সেটা নিয়ে এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনি 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 আসলে কি? আমাদের জীবনের পীড়া হলো শনি, বাধা, জীবনের বিপত্তি হলো শনি। আবার এই পীড়া, বাধা, বিপত্তি এগুলো অতিক্রম করে জীবনকে স্যাডোম্যাসোইস্টিক ভালোবাসা, সেটাও শনি। শনি দিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা আমাদের কর্ম দেখি, যেগুলো আসলে করতে হবে। সৃষ্টিকর্তা যেগুলো করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, মানে কোনো পালানোর পথ নেই, করতে হবে তো করতে হবে। এখন আমরা জীবনকে সহজ করার চেষ্টা করি। অ্যাস্ট্রোলজিতে খুব একটা ইজি ওয়ে আউট আছে, কিছু হলেই অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে একটা নীলা পরিয়ে দেন, যে না নীলা পরেন, এটা তাহলে শনি ঠান্ডা হয়ে যাবে। এটা আসলে ওয়ার্স্ট থিং। কারণ শনি আসলে আপনার বার্থ চার্টে কোথায় আছে, সে আপনাকে দিয়ে কি কাজ করাতে চাচ্ছে, সৃষ্টিকর্তা আপনার কাছে কি চায়, সেগুলো আগে বুঝতে হবে। ধরেন আপনার বার্থ চার্টে শনি খুব ভালো অবস্থায় আছে, সে কর্মগুলো করতে আপনাকে হেল্প করছে, তখন যদি নীলা পড়েন তাহলে তো ভালো, সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যদি শনি প্রবলেমেটিক হয়, বার্থ চার্টে খারাপ জায়গায় থাকে, তখন সে আপনার জীবনে বাধা বিপত্তি আনছে, তখন যদি হাতে নীলা পড়েন তখন তো বাধা বিপত্তি আরো বাড়বে। তো এইভাবে মানে কিছু না বুঝে জাস্ট একটা নীলা পড়লেই শনির মতো এত কমপ্লেক্স জিনিস, এই যে আপনি আমার ভিডিও দেখছেন, এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন, এত কিছু দেখেন, তার মূল কারণও শনি। সব কিছুর মূলে যেটা, সেটা এত সহজ একটা নীলা পড়ে এটা সমাধান হয় না। আপনার বার্থ চার্টে শনিটা কি সেটা বুঝতে হবে। যদি আপনারা জানতে চান যে আপনার শনি কেমন, কোথায় আছে, কি চাচ্ছে আপনার কাছ থেকে, সৃষ্টিকর্তা কি চায়, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারেন। আর শুধু শনি না, যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে কনসালটেশন করতে পারেন। এখন এই গত জুলাই মাস থেকে শনি বক্রি যাচ্ছে। বক্রি নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি রিসেন্টলি, বক্রিকে আমি আর বলবো না, কিন্তু সেই বক্রি শনিটা নভেম্বর মাসের 28 তারিখে স্ট্রেট হচ্ছে বা সোজা হচ্ছে। এবং দিস ইজ এ মেজর ইভেন্ট, কারণ শনি এখন আগামী 9 মাস আকাশে সোজা থাকবে মীন রাশিতে। এবং এই অবস্থায় সকল রাশি এবং লগ্ন, 12টা রাশি এবং লগ্ন জীবনে নতুন কিছু ইভেন্টস আসবে এবং পুরানো কিছু ইভেন্টসে দেনা পাওনা হবে। তো সেগুলো নিয়ে আমার এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের মকর রাশি এবং মকর লগ্নের ভাই বোনেরা, আমাদের যুদ্ধের সেনাপতি, যুদ্ধ করতে করতে এবারে আপনাদের সাথে আমার প্রচুর কথা হয়। আপনারা আমাকে যে ভাই কি হচ্ছে, কোথায় যাব, মানে কি অবস্থা, দেখেন এখন আপনাদেরকে তো যুদ্ধ করতে হবে, কিছু করার নেই, আপনার জন্ম হয়েছে যুদ্ধ করার জন্য, আপনি আমাদের সেনাপতি, আমাদের লিডার। কিন্তু গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, আপনাদের মূল সমস্যাটা আসলে এখন কাটবে। আপনাদের মূল সমস্যাটা শুরু হয়েছে কি, আপনাদের মূল গ্রহ যেটা, সেটা হচ্ছে শনি। শনি আপনাদের তৃতীয় ঘরে। প্রথমত এটা একটু ডিফিকাল্ট প্লেসমেন্ট। এমনি শনি না তৃতীয় ঘরে খারাপ কাজ করে না, শনি তৃতীয় ঘরে আসলে খুব ভালো কাজ করে। কিন্তু সমস্যাটা হয় কি জানেন, নিজেদের মূল গ্রহ, সেটা শনি হোক, শুক্র হোক, বুধ হোক, মঙ্গল হোক, যেই হোক, নিজেদের মূল গ্রহ যদি তৃতীয় ঘরে থাকে, এইটা খারাপ প্লেসমেন্ট। মানে বুঝতে পেরেছে, মানে শনি এমনি থার্ড হাউসে খারাপ না, মানে মূল গ্রহ তৃতীয় ঘরে ইজ ব্যাড। কারণ কি জানেন, কারণ হচ্ছে কি, মূল গ্রহ তৃতীয় ঘরে গেলে এটা অনেক খাটায়, জীবনে অনেক পরিশ্রম আনে।
কিন্তু এতে তো সমস্যার কিছু না, আপনারা তো জানেন পরিশ্রম কীভাবে করতে। আপনাদের যে পরিশ্রমিত আর কোনো রাশি নাই, কোনো লগ্ন নাই। ক্যাপ্রিকর্ন, মকর হলো পরিশ্রমী লোকজন। আপনারা জিরো থেকে বিলিয়নের কীভাবে হতে এটা আপনারা জানেন। তো সমস্যাটা হয়েছে কি জানেন, যখন এটা বকরি গেছে জুলাই মাসে, যখন 13 তারিখে এটা বকরি গিয়েছে এবং এই গত 4-5 মাস ধরে এটা বকরি অবস্থায় আছে, আপনারা দেখছেন যে চারিপাশে সমস্যা তৈরি হচ্ছে, চারিদিক থেকে বাধা আসছে, লোকজন আপনাদের সাথে এনিমসিটি করছে, শত্রুতা করছে, আপনি ক্যারিয়ারের সমস্যা ফেস করছেন, আপনাদের বৃহস্পতির ট্রানজিটও খুব একটা ভালো ছিল না, সব কিছু মিলে আপনারা বুঝতে পারছেন যে আর একটা ঝামেলা তো হচ্ছে, যে কিছুই করতে পারছেন না। মানে শনি যখন বকরি যায় না, একটা সহজাত প্রবৃত্তিটা হারিয়ে ফেলে। আপনারা, আমাদের ক্যাপ্রিকর্ন মকর রাশির লোকজন, আপনাদের সহজাত প্রবৃত্তি থেকে দূরে সরে গিয়েছিলেন। সো আপনারা কোনো অ্যাকশন নিতে পারছিলেন না, আপনারা একটা মানে ইনঅ্যাক্টিভ একটা এইভাবে একটা অবস্থায় ছিলেন। এবং আমি আপনাদের তাই বলেছি, আমি কিন্তু আপনাদের রাশিফলগুলোতে বলেছি যে মাথা ঠান্ডা রাখেন, ওয়েট করেন, চুপচাপ থাকেন, আমিও তাই বলেছি। এখন এই নভেম্বরের 28 তারিখ থেকে এই বকরি দশা থেকে শনি আসলে ছুটবে এবং এটা ডিরেক্ট বা মার্গী হবে। এখন আপনারা আসলে কিছু অ্যাকশান নিতে পারবেন। এখন আপনারা আসলে আপনাদের ওই পারিবারিক সমস্যাগুলো, আপনাদের প্রপার্টির যে সমস্যা ছিল, আপনাদের চারিদিক থেকে যে বাধা আসছিল, ক্যারিয়ারে বাধা আসছিল, ইন জেনারেল যে প্রবলেমগুলো সেগুলো আপনারা হেড অন আপনারা ফেস করতে পারবেন। এবং শনি এই 28 তারিখ থেকেই যে আপনারা ফেস করতে পারবেন তা না, বাট ডিসেম্বরের মাঝামাঝি এটা আরও স্পিড নিবে, আরও স্পিড নিবে। শনি যখন আকাশে একটা মোশন নিবে, আস্তে আস্তে আপনাদের সমস্যাগুলো সমাধান হওয়া শুরু করবে। এবং 2026 উইল বি এ বিউটিফুল ইয়ার। আমাকে এত মানুষ জিজ্ঞেস করছেন যে ভাই 26 সালকে, আমি সবাই বলছি 26 উইল বি এ ভেরি গুড ইয়ার ফর ইউ। আমি এগুলো নিয়ে ভিডিও বানাবো, আপনারা দেখতে পারবেন। ইন জেনারেল এই এত ভালো খবর দিলাম, বাট তারপর আপনাদেরকে আমি শনি তো শনি, অ্যান্ড আপনাদের চেয়ে ভালো কে জানে, আপনারাই তো শনি। তো শনি নিয়ে আপনাদেরকে জাস্ট কিছু বেসিক ব্যাপার বলে নিই। সেটা হচ্ছে, ধরে একটা নর্মাল যে বিষয়গুলো আছে, যেটা আমি বললাম, এর বাইরে যদি আপনি কোনো এক্সট্রা প্রবলেম ফিল করেন, ধরেন আপনার শোল্ডারে ব্যথা হচ্ছে, শনি জানান দেয় শোল্ডারে ব্যথা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে আপনার, দেন আপনার ছোট ভাই বোনের সাথে আপনার সমস্যা খুব বেশি খারাপ হয়ে গেছে, দেন আপনার পাড়া মহল্লায় নেইবারহুড, এইখানে আপনার আসলে লোকজনের সাথে একটু অ্যানিমসিটি হচ্ছে, এখানে আপনার শত্রুতা তৈরি হচ্ছে আপনার, এবং এটা মানে এমনি একটু হালকা পাতলা চিৎকার চেঁচামেচি না, মানে এটা আসলে একটা ফিজিক্যাল ভায়োলেন্সের দিকেও চলে যেতে পারে, এরকম জায়গায় চলে যাচ্ছে পাড়া মহল্লা। তাহলে বুঝতে হবে কি যে আপনার আসলে তৃতীয় ঘরে কিছু শনির যে প্লেসমেন্ট, এখানে আসলে কিছু কর্ম ঋণ বা কার্মিক ব্যাকলগ রয়ে গেছে, যেটা শুধুই যে শনি বকরি ছিল তা না, মানে আপনাকে আসলে কিছু কর্ম করতে হবে, কিছু উপায় করতে হবে, কিছু রেমেডি করতে হবে। এই ধরনের এক্সট্রিম সিচুয়েশনে যদি থাকেন, অর ইন জেনারেল শনি যদি আপনার তৃতীয় ঘরে থাকে, তাহলে এই উপায়গুলো করতে পারেন। তারপরও আপনাদের বার্থ চার্ট যদি দেখি না, আরও ডিটেইলে বলা সম্ভব যে কোন উপায়টা ভালো হবে, বাট ইন জেনারেল থার্ড হাউস স্যাটার্নে দ্য বেস্ট রেমেডি আমরা যেটা করি সেটা হচ্ছে এক্সারসাইজ করা। তৃতীয় ঘরে যখন শনি আসে এবং লগ্ন লর্ড আপনার মূল গ্রহ যখন তৃতীয় ঘরে আসে, আপনাকে ভাই ব্যায়াম করতে হবে, আপুরা ব্যায়াম করতে হবে। এবং এটা না একটু সকালে হাঁটতে গেলাম, একটু আপনাকে রিগোরাস এক্সারসাইজ করতে হবে। বেস্ট হলো জিমে ভর্তি হন, জিমে ভর্তি হয়ে স্পেশালি শোল্ডার এবং আর্মসের এক্সারসাইজ করবেন। মানে জিমে তো অনেক সব ব্যায়ামই করেন, বাট শোল্ডার এবং আর্মস, আপনাকে আপনার আর্মস এবং শোল্ডার ডেভেলপ করতে হবে। আপনি যদি আপনার শোল্ডার অ্যান্ড আর্মস ডেভেলপ করতে পারেন, বুঝবেন শনি ঠিক হয়ে গেছে। অ্যাডিশনালি আপনাকে আপনার ছোট ভাই বোন, তারা আপনার যতই আপনার সাথে মিসবিহেভ করুক, তাদের জন্য আপনাকে কিছু করতে হবে, গিফট কিনতে হবে, ট্রাই টু স্পেন্ড মানি অন দেম। আপনি যত তাদের জন্য করবেন, সিবলিংসের জন্য করবেন, আপনারা আসলে বাধামুক্ত হবে, কর্ম থেকে ছুটবেন, কর্ম ঋণ থেকে ছুটবেন। অ্যাডিশনালি আপনার ফ্যামিলি, আপনার যা সামর্থ্য, আপনার ফ্যামিলির জন্য কিছু করার চেষ্টা করবেন, আপনার বাসার জন্য কিছু একটা ফার্নিচার কেনার চেষ্টা করবেন, হোয়াট এভার ইউ ক্যান। আপনার বাসার টয়লেটগুলো, সেখানে কিছু টয়লেট্রিজ কিনতে পারেন, আপনি আপনার বাসার একটা সোফা কিনলেন, সামথিং, ট্রাই টু বাই সামথিং ফর ইউর হাউস। দেখবেন এটা না আপনাকে একটা হঠাৎ একটা লাক বুস্টার দেবে। এবং এটা যে আপনার নিজের বাসা, আমি সেটা বলছি, আপনি হচ্ছে আপনার ফ্যামিলি বাসা, যেখানে আপনার বাবা মা থাকে, আপনার ফ্যামিলি থাকে, সেটার জন্য করবে। ইন জেনারেল নিজের জন্য আপনার কিছু খরচ করা দরকার। শনি যখন তৃতীয় ঘরে আসে মকর রাশি ও মকর লগ্নের জন্য, আপনি নিজের পিছনে কিছু খরচ করবেন। এবং এটা বেস্ট হয় আপনি একটা জিম মেম্বারশিপ নেন, অথবা আপনি একটা জুতা কিনলেন, আপনি আপনার পায়ের জন্য একটা জুতা কিনলেন, যে আপনি সকালে দৌড়াবেন, হাঁটবেন। ট্রাই টু স্পেন্ড সাম মানি অন মেনটেইনিং ইউর সেলফ, মানে নিজেকে মেনটেন করছেন, তার পিছনে খরচ করবেন, এতে আপনি লাক বুস্টার পাবেন। শনি আসলে একটা আজব গ্রহ। শনি আপনাকে না যেখানে মারে না, যেখানে বাধা তৈরি করে, যেখানে আপনাকে ব্যথা বেদনা দেন, ওই একই ব্যথা বেদনা আপনি আরেক জায়গায় দেওয়া শুরু করেন, এবং এভাবেই আপনি নতুন কর্মঋণ তৈরি করেন।
আপনার যখন তৃতীয় ঘরে শনি থাকে আপনি তখন না অনেক বেশি কৃপণ হয়ে যান। হয় না যে ফ্রেন্ডরা একটা প্রোগ্রাম করতে সবার কাছে 500 টাকা চাঁদা যাচ্ছে, 2000 টাকা চাঁদা যাচ্ছে, আপনি না 5 টাকা দিতে তখন রাজি থাকেন না, আপনি ডোনেশনকে ভয় পান। আপনার মনে হয় কি এমন সমস্যায় আছি, এত প্রবলেমে আছে, এখন আবার ডোনেট করবো, আরে কিসের কি, নিজেরই তো চলে না, আপনাকে ডোনেট করতে হবে। যেখানে আপনার সামনে যে কজগুলো মনে হয় যেখানে ডোনেট করা দরকার, যা পারেন আপনি ডোনেট করেন। ডোনেশন বন্ধ করবেন না, ডোনেশন বন্ধ করলে আপনি নতুন কর্মঋণ তৈরি করবেন। তারপরে আপনার তৃতীয় ঘরে শনি থাকলে না আপনি আপনার ছেলে মেয়ে যদি থাকে, আপনার ছেলে মেয়ের সাথে না আপনি অনেক রাফ ব্যবহার করা শুরু করেন, এটা আপনি করবেন না। থার্ড হাউস স্যাটার্ন গিভস এ ডিফিকাল্ট রিলেশনশিপ উইথ চিলড্রেন, এটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। দেন অ্যাডিশনালি আপনি যদি প্রেমে থাকেন, মানে আপনার একটা হাজব্যান্ড ওয়াইফও হতে পারেন, বাট আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হুএভার, মানে যার সাথে আপনার একটা প্রেমের রিলেশন আছে, তার সাথেও না আপনি একটু হার্শ ব্যবহার করা শুরু করতে পারেন। এগেইন আপনি কর্মঋণ তৈরি করবেন, এটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। অ্যানাদার ইজ আপনার পার্টনার, যাদের সাথে আপনি পার্টনারশিপ ব্যবসা করেন, দেন আপনার শ্বশুর বাড়ি, এসব জায়গাতেও না ইউ ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট অবস্ট্যাকলস, আপনি এখানে বাধা তৈরি করতে পারেন, এখানে সামহাউ ইউ ক্যান বিকাম হার্শ। এখান থেকে আপনাকে দূরে থাকতে হবে, কারণ শনির কর্মঋণ মানে আপনি যদি তৈরি করা শুরু করেন, এমনি কর্মঋণ শেষ করতে করতে জীবন পার হয়ে যাচ্ছেন। এই জীবনে আপনি নতুন কোনো কার্মা বা কর্মঋণ তৈরি করতে চান না, ট্রাস্ট মি, শনির কর্মঋণ আপনি চান না। শনি আসলে, শনি তো শনি, আপনাদের চেয়ে ভালো কে জানে বলেন। শনিকে ধরাও যায় না, ছাড়াও যায় না, সাথে নিয়েই চলতে হয়। তো আমরা একসাথে থাকবো, শনির এই পুরো ট্রানজিট পার করব। এখন তো 9 মাস, আগামী জুলাই পর্যন্ত এটা মার্গি যাবে বা স্ট্রেট যাবে, এরপরে আবার রেট্রোগ্রেড যাবে, তখন আমরা আবার কথা বলবো। ইন দ্য মিনওয়াইল আমি শনি নিয়ে কথা বলতে থাকবো। আপনাদের এই শনির অবস্থা অথবা অন্য যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, নিয়মিত দেখা হবে।